নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, মার্চ মাস কেমন যাবে আমরা আজকে পিকে পাইল রিডিংয়ের দ্বারা দেখে নিব। তো আপনাদের সামনে আমি 3টে পাইল রেখেছি। পাইল 1 যারা চুজ করবেন দ্য সান কার্ড, পাইল 2 টু অফ কাপস, পাইল 3 দ্য লাভার্সের এনার্জি। যে কোনো একটা পাইল আপনারা চুজ করবেন বা যে কোনো একটা, যে কার্ডটা আপনাকে বেশি অ্যাট্রাকশন ফিল করাচ্ছে বা আপনার যদি মনে হয় নাম্বার ওয়াইজ আমি ধরবো, তাহলেও যে কোনো একটা আপনি ধরবেন। ঠিক আছে, তাহলে চলুন আমরা প্রথমে শুরু করব পাইল 1 দিয়ে, দ্য সান কার্ড। আর একবার বলে নিই, পাইল 1 সান কার্ড, পাইল 2 টু অফ কাপসের এনার্জি, পাইল 3 দ্য লাভার্সের এনার্জি। নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা আপনি কার্ড চুজ করবেন। আমি দেখব আপনাদের মার্চ মাস কেমন যাবে। ওকে, তাহলে যারা পাইল 1 চুজ করেছিলেন তাদের রিডিংটাকে শুরু করব। তো লাভার্স আর পাইল 2, পাইল 2 এর জন্য টু অফ কাপস, পাইল 3 এর জন্য লাভার্সের এনার্জিটা আমি সাইডে রাখলাম। ওকে, পাইল 1 যারা চুজ করেছিলেন তাদের এখন রিডিংটা শুরু হবে, দ্য সান কার্ড। এনার আপনাদের মার্চ মাস কেমন যাবে আমি কার্ড থেকে দেখব যে আপনাদের মার্চ মাস কেমন যাবে। আজকে 28শে ফেব্রুয়ারি। আগামী মাস আপনাদের লাভ লাইফ বলুন, আপনাদের কেরিয়ার বলুন, হেলথ বলুন, সমগ্র জীবন কেমন যাবে সেটা আমরা দেখে নিব। পাইল 1 যারা সান কার্ডটা আপনারা চুজ করেছিলেন, ব্রিদিং ব্রিথ আউট করবেন, তাহলে আপনাদের এনার্জিটা পিক করতে আমার সুবিধা হবে। পাইল 1। আচ্ছা, রিভার্সে কোনো কার্ড করবো না, কারণ কার্ডের ওরিয়েন্টেশন আমার কাছে ঠিকঠাক করে রাখা ছিল না, তো রিভার্সে আমি কোনো কার্ড আজকে পড়বো না। ঠিক আছে, পেজ অফ কাপসের এনার্জি এসছে। পাইল 1 যারা সান কার্ডটি আপনারা চুজ করেছিলেন, আমি একটু উপরে রাখি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। কিং অফ ভ্যান্ডসের এনার্জি, টেম্পারেন্সের এনার্জি, ওয়াও, কুইন অফ ভ্যান্ডসের এনার্জি এসছে, 9 অফ পেন্টেকেলসের এনার্জি এসছে। তো পাইল 1 যারা চুজ করেছিলেন, বটম অফ দ্য ডেক এসছে আপনার ডেথ। দেখুন, পাইল 1 যারা সান কার্ড, হ্যাঁ সান ট্যারো ডেকের মধ্যে সবথেকে পজিটিভ কার্ডই হলো সান কার্ড। এবার আমরা দেখব আপনাদের সমগ্র জীবনে মার্চ মাস কেমন যাবে। প্রথমেই তো বলি, বটম অফ দ্য ডেক এসেছিল আপনাদের ডেথের এনার্জি আর 9 অফ পেন্টেকেলস। তো রোম্যান্টিক্যালি, ঠিক রোম্যান্টিক্যালি বলবো না, মানে প্যাশনেটলি আপনাদের লাভ লাইফে কেউ না কেউ হয়তো এন্টার করতে পারে, কারণ এখানে 9 অফ পেন্টেকেলসের এনার্জিটা পুরোপুরি সিঙ্গেলহুডকে বোঝায়। তো মেবি আপনাদের অনেকের মধ্যে হয়তো মার্চ মাসে কেউ রোম্যান্টিক্যালি আপনাকে, শুধু রোম্যান্টিক্যালি নয়, একটা মানে অ্যাট্রাকশন বা প্যাশনেটলি বোল্ডনেস কোনো এনার্জি হয়তো আপনার লাইফে এন্টার করবে, কারণ আপনার রিডিংয়ে কুইন অফ ভ্যান্ডস এবং কিং অফ ভ্যান্ডস দুটো এনার্জি কিন্তু এসছে। তো যে মানুষটাই আপনাকে রোম্যান্টিক্যালি অ্যাপ্রোচ করবে কিনা, সে কিন্তু একটু চাইল্ড লাইক বিহেভিয়ার হবে, মানে সম্পর্কটা যদি আপনি মনে করেন যে গ্রাউন্ডিং করব, তো সেই গ্রাউন্ডিংয়ের এনার্জিটা হয়তো মার্চ মাসে নাও হতে পারে। ওকে, টেম্পারেন্সের এনার্জি, হয়তো আপনি অনেক দিন ধরে কোনো কিছুর জন্য ওয়েট করেছিলেন, আপনার হয়তো সেই ফলস্বরূপটা এবার আসতে চলেছে। বাট আমি এখানে এখনও বলবো, যারা পাইল 1 চুজ করেছেন, পেজ অফ কাপস, হ্যাঁ আপনার সেই উইশ ফুলফিলমেন্ট, সেই পেশেন্টটা, সেই ব্যালেন্সটা, যেটার জন্য আপনি 9 অফ পেন্টাকলস অনেক দিন ধরে ওয়েট করেছিলেন, রিগার্ডিং আপনার হেলথ বলুন, আপনার জব বলুন, আপনার কেরিয়ার বলুন, কোনো ফ্রেন্ডশিপ নেচার বলুন, সেটা আসবে। আপনি এই মার্চ মাসে সেটা আপনি দেখতে পাবেন যে সেই জিনিসটার মানে ফরওয়ার্ড মুভমেন্ট হয়তো আপনার দিকে আসা কেবল শুরু হয়েছে। স্মল স্মল স্টেপ করে, বেবি স্টেপ করে কিন্তু আপনার দিকে আসবে, কারণ আপনার যে কার্ডের ভাইব্রেশন সেটা এসছে পেজ অফ কাপসের এনার্জি। হ্যাঁ, ফ্রেন্ডশিপ বলুন বা মানে স্মল অ্যামাউন্ট হলেও কিন্তু আপনার লাইফে আপনার যে ম্যানিফেস্টেশন জার্নিটা ছিল, যেটার জন্য আপনি প্রে করেছিলেন, যেটার জন্য আপনি ওয়েট করেছিলেন, কারণ 9 অফ পেন্টাকলস কিছুটা হলেও ওয়েটিং এনার্জিকেও বোঝায়, ডিলে এনার্জিকেও বোঝায়, সেটা হয়তো আপনার লাইফে আসবে। আচ্ছা, কুইন অফ ভ্যান্ডস আবার কিং অফ ভ্যান্ডস। দেখুন, লাভ আসুক বা না আসুক, মার্চ মাসে কিন্তু আপনাদের মানে ফিজিক্যাল বিউটি প্রচুর পরিমাণে এনহ্যান্স হবে। যদি আপনি কোনো বডি অ্যাক্টিভিটি করে থাকেন বা নিজের স্কিন কেয়ার বলুন বা বডি পার্টসের উপরে যদি খুব আপনি নজর দিয়ে থাকেন যে মানে না আমাকে এই অ্যাচিভমেন্ট করতে হবে, এই ওয়েট লুজ করতে হবে, তো ফিজিক্যালি কিন্তু আপনি খুব অ্যাক্টিভ দেখাচ্ছে মার্চ মাসে। ঠিক আছে, ওকে, এবার আমরা দেখব নেক্সট আপনার মার্চ মাসে কী আসতে চলেছে। তারপরে আমরা যারা পাইল 1 চুজ করেছিলেন, সেখানেও দেখব রোম্যান্টিক্যালি যে পার্সনটির সঙ্গে আপনি ডিল করছেন তার এনার্জি বা আপনার জন্য কী হতে চলেছে। 10 অফ কাপস, ভেরি বিউটিফুল এনার্জি, জাজমেন্টের এনার্জি এসছে, লাভার্সের এনার্জি এসছে।
আচ্ছা, যেহেতু আমি বলেছিলাম আমি কোনো রিভার্সে কার্ড পরবো না, তো দেখুন লাভার্সের এনার্জি, জাজমেন্টের এনার্জি আর 10 of Cups, বাট জাজমেন্ট আর লাভার্সের এনার্জি দুটোই রিভার্সে এসেছিলো। তো আমি এখানে ছোট্ট একটা পোর্শন বলছি, হ্যাঁ, কারণ এখানে দেখুন টেম্পারেন্সের অলরেডি হয়তো আপনি অনেক ব্যালেন্স করেছেন, আপনি বোঝার চেষ্টা করছেন যে কীভাবে ফরওয়ার্ড হবে, রোম্যান্টিক্যালি হোক বা আপনার কেরিয়ারের দিক থেকে হোক। তো হ্যাঁ, জাজমেন্টও আসবে, উইশ ফুলফিলমেন্টও হবে, হ্যাপি ফ্যামিলিও আপনার সময় খুব ভালো কাটবে, তবে মেবি একটু ডিলে হতে পারে, কারণ আপনার রিডিংয়ে কিন্তু প্রথমে যে কার্ডটা এসেছিলো পেজ অফ কাপসের এনার্জি, আবার 9 of Pentaclesের এনার্জি হয়তো আসবে, একটু স্লো মুভিং এনার্জি। আর যারা রোম্যান্টিক্যালি আপনি ডিল করছেন সেই মানুষটির যদি বলি যে মার্চ মাসে আপনার জন্য ফিলিংস কেমন থাকবে, ফিলিংস তো ভালো থাকবে, কিন্তু এগেইন আমি বলছি পেজ অফ কাপস উনি লিটল জাস্চার হয়তো আপনাকে শো করাবে, মানে হিউজ হয়তো খুব একটা শো করাবে না, বাট আপনারা ফ্যামিলি যদি আপনি অলরেডি ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করেন, মানে আপনি যার কথা ভাবছেন সেই মানুষটা যদি মানে ম্যারিড পার্সন হয়ে থাকে বা আপনারই হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকে, তাহলে তার সঙ্গে আপনার একটা ভালো ওপিনিয়ন এখানে মেনটেন হবে। ইভেন যারা আনম্যারিড রয়েছেন বা ম্যারিজের জন্য প্রপোজাল চাইছেন, তো হ্যাঁ, রোম্যান্টিক্যালি হয়তো কেউ আপনাকে মানে জাস্টার হয়তো শো করাবে, আর ফ্যামিলির সঙ্গে আপনাদের টাইমটা খুব ভালো কাটবে। আর একটু আমি দেখে নিই আপনাদের হেলথ, এখানে হেলথের এনার্জিও কিন্তু খুব ভালো এসছে, কারণ আপনার জাজমেন্ট এনার্জি এসছে। তবে আমি এখানে একটা বলতে চাইছি যে টেম্পারেন্সের এনার্জিটা না একটা মানে ব্যালেন্সকে বোঝায়। তো মেবি আপনি হয়তো চাইছেন 10 of Cups, বাট আপনাকে হয়তো আপনার পার্টনার বা আপনার কেরিয়ার বা হেলথ হয়তো আপনাকে পেজ অফ কাপস, কিন্তু এন্ড অফ মার্চ আপনি দেখতে পাবেন যে আপনার এই পেজ অফ কাপসটা 10 of Cups-এ কনভার্ট হয়েছে, মানে লিটিল লিটিল করে এগোবে, পরে সেটা হিউজ অ্যামাউন্টে গিয়ে আপনার পরিণত হবে। বাট যারা পাইল 1 চুজ করেছেন, মার্চ মাসে কিন্তু আপনাদের বিউটি বলুন, মেনলি ফিজিক্যাল বিউটি খুব ডেভেলপ হবে। আর যারা মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে চান বা সোশ্যাল মিডিয়াতে কোনো বিজনেস বলুন বা এন্টারপ্রেনারশিপ এরকম কিছু করতে চান, তো হ্যাঁ, সেখানেও কিন্তু আপনি সাকসেসফুলি অ্যাচিভ হবেন। বাট মার্চের প্রথম হাফটা হয়তো মানে ফার্স্ট 15 দিন হয়তো একটু ডিলে কিছু হতে পারে আপনার। যত দিন যাবে মার্চের 15 তারিখের পর আপনি বুঝতে পারবেন আপনার এনহ্যান্সমেন্টটা তত বেশি বাড়ছে, আপনার ইমপ্রুভ বলুন, আপনার হেলথ বলুন, আপনার লাভ রিলেশনশিপ বলুন, তত মানে ফার্স্ট কিন্তু আপনার লাইফে আসবে। আর রোম্যান্টিক্যালি যে মানুষটিকে আপনি অ্যাট্রাক্ট করবেন কিছুটা হলেও সে আপনাকে কিন্তু মিরার করে, কারণ এখানে কুইন অফ ব্যান্ডস আর কিং অফ ব্যান্ডস দুটো এনার্জি কিন্তু একসঙ্গে এসেছিল। আচ্ছা, লাস্টে আমি একটু দেখি, তারপরে আমরা চলে যাব এঞ্জেলিক গাইডেন্সে। এঞ্জেল কি বলছে আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে? 5 of Wands-এর এনার্জি, টাওয়ারের কার্ডের এনার্জি এসছে, এইস অফ পেন্টাকেলস। হ্যাঁ, দেখুন টাওয়ার হচ্ছে কি ইনস্ট্যান্ট একটা এনার্জিকে বলে, হুট করে কিছু একটা আসলো আপনার লাইফে, সেটা ফল ডাউন হয়ে আবার চলে গেল। তো দেখুন 5 of Wands এটা মাইনর আরকানা, এটা নিয়ে অত বেশি ট্রাভেল করার কোনো দরকার নেই। ওপিনিয়নে যদি হয়তো আপনার মানে মানে মেন্টাল কনফ্লিক্ট যদি কিছু থাকে যে আমি ঠিক মতো করে জিনিসগুলোকে গুছাতে পারছি না, ঠিক মতো করে শিডিউল আমি তৈরি করতে পারছি না, আপনার জব হোক, আপনার মানে ডেইলি ওয়াইজে রুটিনটা থাকে, তো কার্ড আপনাকে অ্যাডভাইস বলছে আপনি পেশেন্টলি ওয়েট করুন, মানে অত বেশি আপনি মানে কি বলবো, মানে টেনশন নেবেন না, স্লোলি ফরওয়ার্ড আপনি মুভমেন্ট করুন, কারণ আপনার একটু হয়তো ধৈর্যের অভাব রয়েছে। টেম্পারেন্স একটু ব্যালেন্স করতে বলেছে আপনাকে, আর ওই ব্যালেন্সটা করতে গেলে হয়তো আপনার একটা ফাইটিং লেগে যায়। আর আনএক্সপেক্টেডলি কোনো একটা গুড নিউজ, দেখুন এইস অফ পেন্টাকেলসে সবসময় মানি ওরিয়েন্টেশন হবে এরকম নয়, আনএক্সপেক্টেডলি কোনো গুড নিউজ, কোনো মানে লং ডিস্টেন্স থেকে হয়তো কোনো কিছু আপনি হয়তো রিসিভ করতে পারেন অনলাইন থ্রু, বা পার্টনারের সঙ্গে হয়তো আপনার একটা হুট করে যোগাযোগ হয়ে যেতে পারে, বাট একটা ডিসম্যাচ বলুন, একটা ওপিনিয়নের একটু তারতম্য হলেও কিন্তু হতে পারে, কিন্তু সেটা খুবই সামান্য হবে, কারণ 5 of Wands-এর এনার্জি খুব লিটল বিট অফ ঝামেলাকে বোঝায়, খুব ট্রাবল নয় যে দিনের পর দিন চলছে। বাট পাইল 1 যারা চুজ করেছিলেন, আনএক্সপেক্টেডলি আপনার লাইফে কিছু ভালো জিনিস আসতে পারে। এইস অফ পেন্টাকেলস নতুন কোনো পার্সন হয়তো আপনার লাইফে রোম্যান্টিক্যালি আপনাকে অ্যাপ্রোচ করতে পারে। আর যারা কেরিয়ার বিজনেস নিয়ে আপনি ভাবছেন, তো হ্যাঁ, নতুন কিছু প্রজেক্ট বলুন, নতুন কিছু মানি বলুন, আপনার কাছে কিন্তু আসার চান্স রয়েছে, আর সেটা কিন্তু ধীরে ধীরে আসবে, কারণ আপনার রিমাইন্ড করবেন রিডিংটা কিন্তু পেজ অফ কাপসের দিয়ে শুরু হয়েছিল। শুধু আপনাকে কার্ড বলছে আপনি ব্যালেন্সটা হারাবেন না, হয়তো ধীরে ধীরে হবে, কিন্তু 15 তারিখের পর থেকে মানে মিড অফ মার্চ থেকে আপনার লাইফটা কিন্তু খুব ফরওয়ার্ড হবে। আর মার্চের একদম শেষ সপ্তাহে হয়তো আনএক্সপেক্টেডলি আপনার লাইফে কিছু একটা আসতে পারে, কারণ এখানে টাওয়ারের এনার্জি এসছে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব এঞ্জেল আপনাকে কি গাইডলাইন দিচ্ছে। এঞ্জেলিক গাইডেন্স পাইল 1 যারা সান কার্ড চুজ করেছিলেন, আপনাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স কি এসছে। উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ
নট দ্য রাইট টাইম। সি আমি কি বললাম, বিগিনিং অফ মার্চ হয়তো একটু কিছু ডিলে হতে পারে, একটু কিছু মুভমেন্টে হয়তো আপনার মানে ধীরে ধীরে হতে পারে, কিন্তু উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, যদিও এটা মার্চ মাসে রিডিং চলছে, যারা ম্যারেজের পরিকল্পনা ভাবছেন, নতুন কোনো প্রজেক্টের কথা ভাবছেন, বা ট্রাভেল সংক্রান্ত কিছু ভাবছেন, বা হেলথের যে কোনো সেক্টরে আপনার যা প্রবলেম চলছে না কেন, সেটা কিন্তু উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, 3 মাসের মধ্যে, 3 থেকে 4 মাসের মধ্যে হয়তো সেখান থেকে আপনি মানে রিজলভ হবে, বা খানিকটা হলেও আপনার সেই প্রবলেমগুলো আপনি দেখবেন যে হ্যাঁ ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হচ্ছে। ওকে, তো বন্ধুরা পাইল 1 যারা চুজ করেছিলেন, আমি আজকে রিডিংটা পাইল 1 যারা সান কার্ড চুজ করেছিলেন আমি এখানে এন্ড করছি। এবার আমরা যাব পাইল 2 এবং পাইল 3। ওকে বন্ধুরা, এবার আমরা দেখব পাইল 2 যারা চুজ করেছিলেন, 2 অফ কাপসের এনার্জি। এবার দেখব আপনাদের লাভ লাইফে কি মানে সরি লাভ লাইফ যেহেতু বলছি অবশ্যই লাভ লাইফ আমরা দেখব। আপনাদের মার্চ মাস পাইল 2 যারা 2 অফ কাপসের এনার্জিটা চুজ করেছিলেন, আপনাদের মার্চ মাস কেমন যাবে। ব্রিথ ইন ব্রিথ আউট করবেন, তাহলে আমার এনার্জি পিক করতে সুবিধা হবে। পাইল 2 যারা চুজ করেছিলেন, আপনাদের মার্চ মাস কেমন যাবে। লাভার্সের এনার্জি, ডাবল লাভার্সের কার্ড এসছে, যাই হোক। 10 অফ কাপসের এনার্জি, ওয়াও হোয়াট এ বিউটিফুল রিডিং, টাওয়ারের কার্ড। ওকে, মুন কার্ড, মুন এনার্জি এসছে। ফাইভ অফ কাপসের এনার্জি এসছে, নাইট অফ কাপসের এনার্জি এসছে, ওয়ান মোর 4 অফ পেন্টাকেলস। ওকে, দেখুন পাইল 2 যারা চুজ করেছিলেন, বটম অফ দ্য ডেক এসে পেজ অফ সোর্স। তো এখানে মেনলি লাভের পোর্শনটা বেশি এসছে। পাইল 2 যারা চুজ করেছিলেন, আপনাদের লাভের দিকটাই এখানটাতে বেশি এসছে। তো দেখুন হ্যাঁ, মেবি আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, কারণ আপনি তুলেইছেন 2 অফ কাপস, তো এখানে ম্যারেজ, কমিটমেন্ট, একটা সোলমেট, টুইন ফ্লেম ভাইব, এরকম একটা এনার্জি এখানে রয়েছে। তো যাই হোক, আপনাদের লাভ লাইফে হয়তো কিছু একটা ব্রোক ডাউন হয়েছে। টাওয়ারের এনার্জি, বর্তমানে আপনি হয়তো খুব একটা আনহ্যাপি প্যাটার্ন বা আনহ্যাপি সিচুয়েশনশিপ, সবসময় যে লাভের এনার্জি হবে তাও নয়, কারণ এখানে মোস্ট অফ লাভের পোর্শনটাই বেশি এসছে। 5 অফ কাপসের এনার্জি, মানে কোনো একটা জিনিস হয়তো আপনি বিল্ড করতে চেয়েছিলেন, সেটা হয়তো আনএক্সপেক্টেডলিভাবে আপনার লাইফে ফল ডাউন হয়েছিল। হয়তো আপনার ম্যারেজ বলুন, আপনার পার্টনারের সঙ্গে কমিটমেন্ট বলুন, ইভেন আপনার হেলথ বা জব, কিছু একটা পরিকল্পনা আপনার রয়েছিল, আপনি ভাবছিলেন যে হ্যাঁ আমি এটাকে বিল্ড আপ করবো, কিন্তু সেটা ফল ডাউন হয়ে গেছে। টাওয়ারের এনার্জি, তাও ওটা আনএক্সপেক্টেডলিভাবে, যেটা আপনি হয়তো কোনোদিনও আশাও করেননি, সেই জিনিসটা আপনার মানে থেকে চলে যাচ্ছে এরকম। বাট না, কার্ড আপনাকে বলছে আপনি হোপ এখানে হারাবেন না, কারণ আপনি হয়তো এখন এনার্জেটিক্যালি খুব একটা টাই ডাউন, মানে 4 অফ পেন্টাকেলস টাইড ডাউন অবস্থায় রয়েছেন, মানে যে না আমি আর ওপেন আপ হব না, নতুন লাভ ওয়েলকাম করবো না, ইভেন পার্সন যদি আপনার কাছে এসে সারেন্ডারও করে সেটাও হয়তো আপনি চাইছেন না, এরকম একটা কাইন্ডের এনার্জির মধ্যে চলছে। বাট যত আমার মনে হয় এখানে কার্ডের যা এনার্জি এসছে, যে জিনিসটা হয়েছে সেটা মেবি আপনার হায়ার সেলফের জন্যই ভালো হয়েছে, কারণ এখানে 10 অফ কাপস, ইন ফিউচার হয়তো আপনার লাভ লাইফে, মেন লাভ লাইফে বলছি, কিছু একটা ভালো ওয়েটিং করে রয়েছে, কারণ আপনি চুজই করেছেন 2 অফ কাপস। মেবি 2 অফ কাপস যারা চুজ করেছেন, এখানে একটা ফ্যামিলি ওরিয়েন্টেডও কিন্তু একটা প্রবলেম রয়েছে। দ্য মুন কার্ড, দ্য লাভার্সের এনার্জি, অনেকে হতে পারে আপনি যার সঙ্গে ডিল করছিলেন সেই ফ্যামিলির হয়তো কোনো মহিলা জাতীয় এনার্জির জন্যই হয়তো আপনাদের সম্পর্কটা ফল ডাউন হয়েছে। বাট সেই মানুষটা কিন্তু রোম্যান্টিক্যালি এখনও আপনার দিকে মানে অতটাই প্যাশনেট এনার্জি ফিল করে, কারণ লাভার্সের এনার্জি আর 10 অফ কাপস, আর সেই মানুষটা কিন্তু এখনও আপনাকে এনার্জেটিক্যালি টাই ডাউন ফিল করে। আপনি যতই বলেন যে না আমার ওকে লাগবে না, আমি ওখান থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু সেই মানুষটি কিন্তু এখনও আপনার এনার্জি ফিল্ডের মধ্যে কিন্তু ডিল করছে। বাট ইকুয়ালি কিন্তু এখানে একটা হার্ট ব্রোকেনের এনার্জি এসে 5 অফ কাপসের এনার্জি, দ্য টাওয়ারের এনার্জি। আচ্ছা, এবার বলি যারা সিঙ্গেল রয়েছেন আপনাদের লাভ লাইফে কী হবে। তো হ্যাঁ, এখানে একটা ম্যারেজ বলুন, একটা মানে মানে পাত্রপাত্রী সম্পর্ক আসার খুবই চান্স রয়েছে। রোম্যান্টিক্যালি হয়তো কেউ আপনাকে অ্যাপ্রোচও করতে পারে। নাইট অফ কাপসের এনার্জি, বাট যে মানুষটাই আপনার লাভ লাইফে এন্টার করবে সে একটু চাইল্ড লাইক বিহেভিয়ার হবে, কারণ নাইট এনার্জি। বাট পজিটিভিটি হলো কাপস একটাই রয়েছে, এই কাপসটা হয়তো উনি আপনাকে অফার করতে চায়। ওকে, নেক্সট আমরা দেখবো আর কি হতে চলেছে। আর বটম অফ দ্য ডেক এসে আপনার পেজ অফ সোর্স। তো হ্যাঁ, হতে পারে আপনি যদি কারো কথা ভাবেন আর আপনার যদি মাইন্ডে আসে যে সে কি আমাকে টোটালি ভুলে গেছে, না, ভোলার তো এনার্জি নয়, বরং সে আপনাকে সোশ্যাল মিডিয়াতে ভালোই তাকঝাক করে। ইভেন লাভের ছাড়াও আপনার যারা কলিগ রয়েছে, আপনি যে সেক্টরে থাকেন, বা আপনার যে ফ্রেন্ড গ্রুপ রয়েছে, তারা কিন্তু এবার মার্চ মাসে রোম্যান্টিক্যালি আপনার দিকে কিন্তু অ্যাপ্রোচ করতে পারে। ইভেন আপনি সিঙ্গেল থাকেন বা মিঙ্গেল থাকেন, তারা কিন্তু আপনাকে নিয়ে একটু গসিপও করতে পারে। তো বি কেয়ারফুল।
পেজ অফ সোর্স, আপনি নিজেকে একটু সামলে চলবেন, কারোর সামনে কিন্তু আপনি ওপেন আপ হবেন না, কার্ড আপনাকে সেটাই অ্যাডভাইস দিচ্ছে। দ্য মুন কার্ড, 4 অফ পেন্টাকলস, বলে না যে ভালো জিনিস হতে গেলে মানুষের নজরে লেগে যায়, ওই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আপনার লাইফে 10 অফ কাপস আসছে আপনি ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না, কারণ এখানে 4 অফ পেন্টাকলসের এনার্জি আর মুন কার্ড এসছে, কিছু একটা হিডেন আপনাকে রাখতে বলেছে কার্ড, এত তাড়াতাড়ি আপনি কারোর সঙ্গে ওপেন আপ হবেন না, কারণ এখানে পেজ অফ সোর্সের এনার্জি। ইভেন আপনার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে বা আপনি যে পাড়া প্রতিবেশী বা আপনি যে অফিস বা কলিগরা রয়েছে তারা কিন্তু মার্চ মাসে আপনার প্রতি খুব ইন্টারেস্টেড হবে। ইন্টারেস্টেড মিন আপনার লাইফে কি চলছে, হয়তো আপনি একটু হিডেন মানে সুপ্ত এনার্জিতে থাকবেন, সব কিছু শেয়ার করবেন না, তো এটা ওদের মধ্যে কিন্তু আরও জানার আগ্রহটা বেড়ে যাবে যে আলটিমেটলি কী চলছে আপনার লাইফে। তো কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে আপনি বেশি নিজের কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না, নিজের মধ্যে আপনি সীমিত থাকবেন। ওকে, নেক্সট এসছে এস অফ সোর্সের এনার্জি, কুইন অফ সোর্স। দেখুন আপনি সেলফ সাফিসিয়েন্ট, যে মানুষটা আপনাকে বিট্রে করেছে তার জন্য কান্নাকাটি না করে নিজের সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করুন, কারণ এখানে কুইন অফ ওয়ান্স, এস অফ সোর্স, যা কিছু প্রবলেম হবে আপনি ক্লিন দ্য এয়ার করবেন, আপনার কাছে কোনো আর ওই লাভি ডাভি সিচুয়েশনশিপ মেনটেনের থেকেও আপনি নিজের অরাটাকে আপনি ক্লিন করুন, আপনার লাইফটা আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করবেন, কারণ আপনি এনার্জেটিক্যালি এনাফ হয়েছেন, আপনি অনেকটা হিলও করেছেন, আর আপনার বোল্ডনেসই কিন্তু মানুষজন দেখে আপনার জন্য কিন্তু অনেক বেশি অ্যাট্রাকশনও ফিল করবে। ইভেন আপনাকে নিয়ে গসিপেরও কিন্তু এনার্জি এসছে। পাইল 2 যারা চুজ করেছিলেন, মেনলি হয়তো যেটা রিডিংয়ে প্রথমেই বললাম, কিছু একটা আপনি বিল্ড করতে চেয়েছিলেন সেটা ফল ডাউন হয়ে গেছে, এটাই হয়তো একটা গসিপের চর্চা হয়ে দাঁড়াবে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, ঠিক আছে। এবার এসছে 2 অফ কাপস, যেহেতু আপনি চুজই করেছিলেন 2 অফ কাপসের এনার্জি। আমরা এবার দেখবো আপনাদের মেন লাভ লাইফে কি হচ্ছে, আপনাদের লাভ লাইফে কি হচ্ছে। স্টার কার্ড, হ্যাঁ, যে জিনিসটা আপনার ফল ডাউন হয়েছে সেখান থেকে হয়তো আপনি বেরিয়ে আসতে একটু ভয় পাচ্ছেন, কারণ আপনার মধ্যে একটা স্টাবার্ননেস এসেছিল। 4 অফ পেন্টাকলসের এনার্জি, হয়তো আপনি ম্যানিফেস্ট করেই যাচ্ছেন পার্টিকুলার কোনো পার্সনকে, তো দেখুন সেই মানুষটাকে আপনি জোর করে তো নিজের এনার্জিতে আপনি ইনক্লুড করতে পারবেন না, আপনি হিল করুন। স্টার কার্ড এসছে, আপনি যত বেশি হিল করবেন তত বেশি আপনার মধ্যে যে ফিয়ার রয়েছে, এই আনহ্যাপি প্যাটার্নটা যে রয়েছে, স্টাবার্ননেস, 4 অফ পেন্টাকলসের এনার্জিটা রয়েছিল, এগুলো থেকে কিন্তু আপনি কমপ্লিটলি বেরিয়ে আসবেন। আর আপনার এই কুইন অফ ওয়ান্সের এনার্জিটা দেখে কিন্তু পার্সন বলুন বা যারা আপনার চারিপাশের লোকজন কিন্তু অ্যাট্রাকশন ফিল করবে, বাট কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে আপনি নিজের এনার্জিটা ক্লিয়ার করুন, নিজেকে হিলিং জার্নিতে আপনি চুজ করেন। বা স্টার কার্ড এসছে আপনার। নেক্সট দেখি আপনাদের লাইফে কী আসতে চলেছে। 10 অফ ওয়ান্সের এনার্জি, স্ট্রেংথ কার্ড। হ্যাঁ, আপনি অলরেডি যা নেগেটিভিটি ছিল আপনার এতদিন আপনাদের লাইফে, সেটা হয়তো আপনি ক্যারিও করেছেন, ইভেন এখনও ক্যারি করে চলছেন, হয়তো কোনো গুড আউটকাম আপনি পাচ্ছেন না, বাট ওয়ার্ল্ডের কার্ড এসছে, ওয়ার্ল্ড একটা টার্নিং পয়েন্টকে বোঝায়। আপনাদের দেখবেন মার্চ মাসে হয়তো অনেক কিছু প্রবলেম সেটা রিজলভ হতে পারে, কারণ ব্যালেন্স করতে বলেছে আপনাকে, আপনার ভিতরে যে অ্যাঙ্গার ইস্যু কারণ স্ট্রেংথ কার্ড, একজন এঞ্জেল লায়নটাকে হচ্ছে গিয়ে কি বলবো, কাম ডাউন করার, শান্ত করার চেষ্টা করছে, তো এটা আপনার ইনার ডিমান্ডস, এই যে এনার্জেটিক্যালি যে ব্লকটা যে রয়েছে আপনার ভিতরে, যে অ্যাঙ্গার ইস্যুটা রয়েছে, এটাকে আপনি দূর করুন, এই বার্ডেনগুলোকে আপনি দূর করুন। স্টাবার্ননেস, যে আমার একেই চাই, আমার এই জিনিসটাই করতে হবে, এখান থেকে আপনি বেরিয়ে আসুন, যদি আপনি বেরিয়ে আসতে পারেন আর নিজেকে যদি হিলিং জার্নিতে আপনি চুজ করতে পারেন, ইভেন অনেকে হয়তো হিল হয়েও গিয়েছেন, তো আপনার লাইফে মেজর কিছু একটা কমপ্লিশন হতে পারে। যদিও ওটা মার্চ মাসে রিডিং করছি, কিন্তু এনার্জেটিক্যালি আমি এটুকু বলতে পারি এপ্রিলের 15 তারিখের পর থেকে আপনাদের লাভ লাইফ বলুন, আপনাদের হেলথ বলুন, যে বার্ডেননেসগুলো আপনার মধ্যে চলছিল সেখান থেকে আপনি কমপ্লিটলি বেরিয়ে আসতে পারবেন। ওকে, আচ্ছা, পাইল 2 যারা চুজ করেছিলেন, আমি দেখবো এবার এঞ্জেল আপনাদেরকে কি গাইডলাইন দিচ্ছে। পাইল 2 যারা চুজ করেছিলেন, এখানে লাভ রিলেশনশিপেরই একটা প্যাটার্ন ছিল, মেবি অনেকের ক্ষেত্রে ব্রোক হয়েছে, অনেকের ক্ষেত্রে হতে গিয়ে হয়নি, কেউ হয়তো পার্টনারকে ম্যানিফেস্ট করেছিলেন, বাট কার্ড আপনাকে যেটা বারবার অ্যাডভাইস দিচ্ছে আপনি হিল হন, কিছু না কিছু পজিটিভিটি আপনাদের লাভ লাইফে আসবে। আর মাইন্ডে যদি কোনো প্রশ্ন থাকে রিগার্ডিং কোনো পার্সনকে নিয়ে, হ্যাঁ, সেখানে একটা হিউজ লেভেলের, একটা হায়ার লেভেলের একটা কমিটমেন্ট বলুন, একটা লাভ বলুন, একটা ডিভাইন কানেকশন কিন্তু আপনি যেরকম ফিল করেন আপনার পার্সনে কিন্তু ইকুয়ালি ফিল করে। শুধু আপনাকে প্রেশার যেটা বার্ডেন বলি আমরা, সেটা আপনি নেবেন না, কারণ এখানে আপনি অনেকগুলো ক্যারি করেছেন, অনেক হয়তো আপনি ঝামেলা হয়তো পুহিয়েছেন রিগার্ডিং এই লাভ রিলেশনশিপে বা আপনার হেলথ নিয়ে বা যে কোনো সেক্টর নিয়ে, ঠিক আছে। বাট গসিপ কিন্তু আপনাকে নিয়ে 2025-এর মার্চ মাসে কিন্তু অনেকেই করবে, সেটা আপনি নিজেরাও বুঝতে পারবেন যে মানুষজন হয়তো আপনার লাইফে কি চলছে, কারণ আপনি তো ওপেন আপ হতে চাইছেন না। মুন এনার্জি, এইসবগুলো দেখে কিন্তু মানুষজন বেশ কিউরিসিটি হবে আপনার উপরে, যে আপনার লাইফে কি চলছে, আদৌ কি কিছু পার্টনারের সঙ্গে আপনি ডিল করছেন বা আদৌ কি
কোনো আপনার লাইফে কিছু ভালো হচ্ছে এগুলো জানার চেষ্টা করবে। ফরগিভনেসের এনার্জি এসছে, দে আর সামথিং বেটার, ইমপ্রুভিং হেলথ। আমি বললাম না যে আপনাদের মেজর কোনো একটা সাইকেল হয়তো কমপ্লিট হতে পারে। দেখুন অনেক সময় না আমরা কারেন্ট ফিলিংস দেখি ঠিকই, পার্টনারকে ম্যানিফেস্টও করি ঠিকই, ইভেন আমিও বলি যে হ্যাঁ রিইউনিয়ন হবে, বাট সবার কিন্তু রিইউনিয়নটা অ্যাকচুয়ালি হয় না। আপনাকে এনার্জিটা বুঝতে হবে। আপনি যতই ম্যানিফেস্ট করুন না কেন, ডিভাইন জানে যে কোন মানুষটা আপনার জন্য ভালো হবে, কে খারাপ হবে। তো যে আপনাকে কষ্ট দিয়েছে, আগে আপনি নিজেকে ফরগিভ করুন, তারপরে ওই পার্সনকে ফরগিভ করুন। ইভেন আপনার যদি কোনো হেলথ ইস্যু থাকে তো সেই হেলথের ইস্যুটাকে আপনি ফরগিভ করুন। কীভাবে ফরগিভ করবেন? হোপোনোপোনো প্রেয়ার করবেন, দে আর সামথিং বেটার। তো রোম্যান্টিক্যালি আমার মনে হয় মার্চ মাস বা আমি একটা 15th এপ্রিলের পরে হয়তো কেউ রোম্যান্টিক্যালি আপনাকে অ্যাপ্রোচ করতে পারে, বাট যেই অ্যাপ্রোচ করবে সে খুব ক্লোজ হবে আপনার, মানে খুব একটা মানে ডিস্টেন্সে, আমি ডিস্টেন্স মিনস বলতে চাইছি এনার্জেটিক্যালি হয়তো খুব একটা ডিস্টেন্সে নয়, সে হয়তো অনেকটাই হয়তো আপনার কাছাকাছি হয়তো চলে এসছে এনার্জেটিক্যালি। শুধু আপনাকে বুঝতে হবে, চুজ করতে হবে, আর এই বার্ডেনগুলোকে আপনাকে রিলিজ করতে হবে। আর পার্সনকে আমাকে চাই, ও আমাকে ছাড়া চলে গেলে কি হবে, এই যে ফিয়ারটা রয়েছে, ফিয়ারটা থেকেও আপনাকে কমপ্লিটলি বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, পাইল টু কিন্তু ভালো এনার্জি এসছে, বাট এখানে মেনলি লাভ রিলেশনশিপটাই আপনাকে একটু চেক করতে হবে। ওকে, এবার আমরা যাব পাইল 3। ওকে, এবার আমরা দেখব লাস্ট বাট নট লিস্ট লাভার্সের কার্ড। আপনারা যারা 3rd নাম্বার পাইল লাভার্সের এনার্জিটা চুজ করেছিলেন, আপনাদের লাভ লাইফে কি হচ্ছে আমরা দেখে নিব। মেবি হয়তো অনেকে আপনার টুইন ফ্লেম বা ফলস টুইনের সঙ্গে ডিল করতে পারেন, কারণ আমি জানি আমার কাছে এরকম অনেকজন আসে, দিদি ও আমার টুইন ফ্লেম। অ্যাকচুয়ালি টুইন ফ্লেমের ডেফিনেশনটাই আমরা ঠিক মতো করে জানি না। আমরা ভাবি যে নো কন্ট্যাক্টে থাকলে, অন অফ সিচুয়েশনশিপ থাকলে, রানার চেজার থাকলে সেটা আমার টুইন ফ্লেম না। আপনার কার্মিক পার্টনারও কিন্তু আপনাকে মিরার করে, ঠিক আছে? তখন আপনারা কার্মিক পার্সনকে টুইন ফ্লেম মানে বলে ভুল করে থাকেন। যাই হোক, চলুন দেখে নিন পাইল 3 যারা চুজ করেছেন লাভার্সের এনার্জি, আপনাদের লাভ লাইফে কী হচ্ছে। মানে লাভ লাইফ তো অবশ্যই, হোল লাইফে কী হবে। 6 অফ ওয়ান্ডসের এনার্জি, 8 অফ পেন্টাকেলসের এনার্জি। ওয়াও, কোনো কিছুর জন্য হয়তো আপনি ইনভেস্ট করেছিলেন, খুব লেবার দিয়েছিলেন, যে কোনো সেক্টরে আপনার লাইফে হোক, সেখান থেকে আপনি সাকসেসফুলি অ্যাচিভ করবেন, কারণ 6 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। হারমিটের কার্ড এসছে, 2 অফ কাপসের এনার্জি এসছে, 9 অফ পেন্টাকেলসের এনার্জি। সব থেকে এনার্জেটিক্যালি যদি আমি বলি, পাইল 3 এ পর্যন্ত খুব ভালো এসছে, কারণ এখানে নেগেটিভ এনার্জি আমি একটাও কিছু দেখিনি। 7 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, 10 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, 5 অফ ওয়ান্ডস, এস অফ পেন্টাকেলস, আচ্ছা 2 অফ কাপসের এনার্জি এসছে। আচ্ছা একটা কথা বলি, যেহেতু এটা দুটো ডেক থেকে আমি তুলেছিলাম, তো আমি দুটো কার্ড রাখলাম। এনার্জেটিক্যালি আর মনে হলো কার্ড দুটো আমার রাখা দরকার। আর বটম অফ দ্য ডেক এসছে কিং অফ পেন্টাকেলস। হ্যাঁ, পাইল 3 যারা চুজ করেছিলেন, আমি বলছি কি হবে, বাট দুটো লাভার্সের এনার্জি দুটো ডেক থেকে আমি ভুল করে তুলেছিলাম, তো আমি এনার্জিটা রিড করব, এসছে যখন অবশ্যই রিড করব। 6 অফ ওয়ান্ডস, 9 অফ কাপস, এস অফ পেন্টাকেলস। নতুন 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 লাভ হোক, নতুন কিছু হোক, আপনার লাইফে নিউ বিগিনিং হবে। এস অফ পেন্টাকেলস হতে পারে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটার সঙ্গে আপনার নিউ বিগিনিং হতে পারে, বা ব্র্যান্ড নিউ কোনো পার্সন আপনার লাইফে এন্টার হতে পারে। আচ্ছা, মার্চ মাসে আপনার লাভ লাইফ নিয়ে একটু হয়তো আপনার টালমাটাল হবে। আপনি ভাববেন যে কমিটমেন্ট, ম্যারেজ আমি করবো কি করবো না, কারণ এখানে 6 অফ ওয়ান্ডসের এনার্জি, মানে ম্যারেজেরই কোনো কার্ড বা কোনো অফার হয়তো আপনার লাইফে আসতে পারে। তো আপনার মধ্যে একটা না নিজেকে বাঁচিয়ে চলে, আপনি হয়তো অনেক এক্সকিউজ দেবেন যে না আমি এখন বিয়ে করব না, বা আমি এখন রোম্যান্টিক্যালি কিছু অ্যাপ্রোচ করব না। ইভেন আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেও হয়তো আপনার সঙ্গে এরকম একটা ইনডিসাইসিভ মোডে থাকতো, যে নিজেকে বাঁচিয়ে চলতো, যে না আমার কোনো ফিলিংস নেই। বাট না, আপনার মাইন্ডে যদি কোনো ব্যক্তি থাকে তার আপনার জন্য ডিপ একটা ফিলিংস রয়েছে, কারণ এখানে ডাবল 2 অফ কাপসের এনার্জি এসছে। ফর্চুনেটলি হোক আনফর্চুনেটলি হোক, আমি কার্ডটা যখন নিয়েছি অবশ্যই তার কোনো মিনিং রয়েছে। আর যারা সিঙ্গেল রয়েছেন, একদম আপনাদের লাভ লাইফে নতুন কোনো ব্র্যান্ড নিউ পার্সন এন্টার করবে, আর তার মধ্যে একটা গ্র্যাভিটি ভাব থাকবে, আর দেখতেও খুব সুন্দর হবে। মানে 6 অফ ওয়ান্ডসের এনার্জি, মানে এমন একটা পার্সন আপনার লাইফে এন্টার হবে যাকে দেখে আপনারও খুব ভালো লাগবে, যে হ্যাঁ মানুষ হয়তো এরকমই লাইফ পার্টনার মানে আশা করে। আর এখানে ফ্যামিলিরই এনার্জি এসছে, 10 অফ পেন্টাকলস। হতে পারে ফ্যামিলি থেকে হয়তো কোনো রিশতা, কোনো সম্পর্ক হয়তো আপনার লাইফে আসতে পারে। আচ্ছা,
সেভেন অফ ভ্যান্সের এনার্জি আর ফাইভ অফ ভ্যান্সের এনার্জি। তো মেবি মার্চ মাসে হয়তো এটা আপনার নিজস্ব মেন্টাল কনফ্লিক্ট, পরিবারের সঙ্গে কোনো ঝামেলার এখানে এনার্জি আমি দেখছি না। এটা আপনার নিজস্ব মনোভাব যে আদৌ কি আমি কিছু করতে পারবো, মানে এই রিলেশনশিপটা হয়তো সবাই বলছে খুব ভালো, আপনি কি আদৌ এখানটাতে অ্যাচিভ করতে কিছু পারবেন কি না, এই জিনিসটা আপনি লেট গো করে দিন। আর হ্যাঁ, একটু হয়তো লেট গো করতে আপনার প্রবলেম হবে, কারণ এখানে হারমিটের এনার্জি। হারমিট হলো খুব উইজডম পার্সন, মানে যে নিজে যেটা ভাববে সেটা হয়তো সে করবে, মানে অন্য কেউ কিছু বলে সেই জিনিসটাকে সে পাত্তা দিবে না। বাট আমার মনে হয় আপনি একটু নিজের কথাটা বাদ দিয়ে ফ্যামিলি যেটা বলছে সেটাও কিন্তু আপনি শুনে ফরওয়ার্ড মুভমেন্ট নিতে পারেন। হারমিটের এনার্জি এসছে 9 নাম্বার। 9 হলো ইউনিভার্সাল কোড, ঠিক আছে, মাস্টার নাম্বার 9। কালকে রিডিংয়েও আমি বলেছিলাম, গতকালের রিডিংয়ে। তো আপনি যে ডিসিশনটা নেবেন সেটা কিন্তু আপনার হায়ার সেলফের জন্যই ভালো হবে। আর এখানে দেখতে পাচ্ছেন তো লন্ঠনটা জ্বলছে, মানে একটা কিছু পজিটিভিটি আপনাদের লাইফে রিগার্ডিং ইউর লাভ লাইফ, কারণ এখানে এসের কার্ড এসছে। নতুন হয়তো কোনো ব্র্যান্ড নিউ পার্সন আপনার লাইফে এন্টার করতে পারে। আচ্ছা, এবার যদি আমি লাভটাকে স্কিপ করি, তো মেজর কোনো উইশ ফুলফিলমেন্ট হবে। 2 অফ কাপস, 2 অফ কাপস, 6 অফ ভ্যান্স, 9 অফ কাপস, যেটার পিছনে হয়তো আপনি অনেক দিন ধরে পরিকল্পনা ছিল, বা আপনি হয়তো ইনভেস্টও করেছেন, মানি বলুন, নিজের এনার্জি বলুন, নিজের সময় বলুন, নিজের স্টাডি, হয়তো অনেক কিছু আপনি ইনভেস্ট করেছেন, সেটা হয়তো ফলস্বরূপ আপনি পাওয়াটা আসা শুরু করবেন, কারণ এই সে এনার্জি এসছে। বাট আমি যদি বলি মার্চ মাস ওভারঅল কেমন যাবে বাকি তিনটে পাইলের থেকে, তো হ্যাঁ, পাইল 3 খুব ভালো এনার্জি এসছে। এখানে কোনো নেগেটিভিটি আমি দেখিনি। ইভেন যদি আপনি ব্রোকেন হার্টের মধ্যে দিয়ে যান, রিলেশনশিপ আপনার ভালো হচ্ছে না, তারপরেও কিন্তু দেখবেন মার্চ মাসে ওই জিনিসগুলো থেকে কাটিয়ে আপনি ফরওয়ার্ড মুভমেন্ট আপনার হবে। 9 অফ কাপস, আপনি নিজের এনার্জিতে নিজেই খুব ভালো থাকবেন, এটা কাইন্ড অফ সিঙ্গেলহুডকেও বোঝায়। তারপরেও বলবো আপনি হ্যাপি থাকবেন, কারণ নতুন চাঙ্ক অফ মানি হয়তো আপনার কাছে আসবে, যে মানিটা পেয়ে হয়তো আপনি এনার্জেটিক্যালি খুব ভালো ফিল করবেন, মানে কিছু না কিছু আপনার লাইফে খুব ভালো আসবে। বাট লাভের দিক থেকে আপনি সাকসেসফুলি কারো কাছ থেকে অ্যাপ্রোচ পেতে পারেন, বা অনেকের ক্ষেত্রে আপনার ম্যারেজও ঠিক হতে পারে, কারণ 6 অফ ভ্যান্স না, ম্যারেজ বলুন, মানে বরযাত্রীর কার্ড বলুন, এরকম। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন, কারণ এখানে রিডিংয়ে 8 অফ পেন্টাকলসের এনার্জি এসেছিলো, তো হ্যাঁ, আপনি চেষ্টা করে থাকুন, কারণ কিছু আপনার পজিটিভিটি আপনার আসবে, কারণ 6 অফ ভ্যান্স না ফাইটিং এনার্জিকে বোঝে, মানে ব্যাটল গ্রাউন্ডে আই অ্যাম দ্য উইনার, এরকম একটা ভাইব্রেশনের মধ্যে আপনি মার্চ মাসে ডিল করবেন। তো পাইল 3 খুব ভালো এনার্জি যেহেতু এসছে, তো আমি এটাকে আর বড় করতে চাইছি না। আমি এবার দেখে নেব এঞ্জেল আপনাকে কি বলছে। পাইল 3 যারা চুজ করেছিলেন, এঞ্জেল আপনাকে মার্চ মাসের জন্য কি গাইডলাইনটা দিচ্ছে। বি অ্যাজার্টিভ, পজিটিভ থাকতে বলছে, কারণ আপনার মধ্যে একটা ইনার কনফ্লিক্ট চলবে যে আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, রিলেশনশিপে আমি হ্যাঁ বলবো কি বলবো না। তো বি অ্যাজার্টিভ, আপনার হ্যাপিনেস আপনার হাতের মধ্যেই রয়েছে। লেট গো, এই যে লেট গো, 5 অফ ভ্যান্স, 7 অফ ভ্যান্স, এই জিনিসটাকে আপনি লেট গো করুন, কারণ যেটা আপনার জন্য সার্ভ করে না সেটা আপনাকে সেখান থেকে তো বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র নিজের মেন্টাল কনফ্লিক্টে গিয়ে নিজের ব্রেনের নার্ভ সিস্টেমগুলোকে দুর্বল করার তো কোনো দরকার নেই, তাই না? Meditation brings answer if you believe. One more, পিসফুল রেজলিউশন, বটম অফ দ্য ডেক এসে ফরগিভনেস। যেহেতু এখানে লাভের একটা ভাইব্রেশন এসছে, যে মানুষটাকে আপনি ফরগিভ করতে পারছিলেন না তাকে আপনি ক্ষমা করুন, আর সেখান থেকে আপনি পিসফুল রেজলিউশন কিন্তু পাবেন, মানে গুড আউটকাম কিন্তু আপনি পাবেন। আপনি যদি বিলিভ করেন হ্যাঁ হি অর সি ইজ ইউর সোলমেট, দেন ডেফিনেটলি সেটাই আপনার লাইফে হবে। মেডিটেশন করুন, নিজের আনসারটা আপনি নিজেই পেয়ে যাবেন। বিয়াজারটি থাকুন, 7 অফ ভ্যান্স, 5 অফ ভ্যান্স, এই দুটোকে আপনি লেট গো করে দিন, কারণ এগুলো আপনার এনার্জিতে, স্পেশালি যারা পাইল 3 লাভার্সের কার্ড চুজ করেছিলেন, আপনাকে এগুলো সার্ভ করে না, এগুলো আপনি ডিজার্ভ করেন না। এই দুটো এনার্জিকে আপনি লেট গো করে দিন। মেডিটেশন করুন, চাকরা ব্যালেন্স করুন, তাহলে দেখবেন আপনার ঊর্জা যে রয়েছে অরাটা কিন্তু ক্লিন হবে। আর আপনি যদি মনে করেন যে আপনার লাইফে মার্চ মাসে কিছু না কিছু পজিটিভিটি আসবে, 9 অফ কাপস কি আপনার লাইফে আসবে? যদি আপনি নিজের মনে প্রশ্ন করেন, হ্যাঁ ডেফিনেটলি এখানে আসারই চান্স রয়েছে। ঠিক আছে বন্ধুরা, রিডিং আজকে আমি এখানেই শেষ করলাম। আমি 3টে পাইল রেখেছিলাম, পাইল 1 দ্য সান কার্ড, পাইল 2 2 অফ কাপসের এনার্জি, পাইল 3 দ্য লাভার্সের এনার্জি। তো সব কিছুই বললাম, রিডিং কেমন রেজোনেট হলো অবশ্যই আমাকে জানাবেন। মার্চের শেষে এসেও কমেন্ট করবেন যে আপনার সঙ্গে রিডিংটা কতটা রেজোনেট হলো। আর সবাই খুব ভালো থাকবেন। আজকে যেরকম বিকালবেলা 6টার দিকে ইভিনিংয়ে আমার ভিডিও আসে, সেটা অবশ্যই আসবে, আর ওয়েট করবেন সবাই। আর সবাই খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, একটা ছোটো অ্যানাউন্সমেন্ট, আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে চান, বা আমি ট্যারো শিখাই, ট্যারো যদি শিখতে চান, নিজেকে যদি সেটাকে মানে ট্যারো রিডার হিসাবে স্টাবলিশ করতে চান, অ্যাজ এ কেরিয়ার অপরচুনিটি হিসাবে দেখতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, আর বিকালের জন্য ওয়েট করবেন। রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।